সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, একটি বিশেষ সূত্রে জানা গেছে যে ভারত থেকে ১৬ জন সেনা সদস্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের হাসিনা ম্যাডাম। কথা হলো, তিনি বাংলাদেশের জনগণের টাকা ভোগ করেন, বাংলাদেশের জনগণের উপর ক্ষমতা প্রয়োগ করেন। তিনি কি জন্য ভারত থেকে সেনাদের আনতে যাবেন? ভারত থেকে সেনাদের আনছেন এবং সেই সেনারা মিটিং করতেছে বাংলাদেশের সেনা সদস্যদের সাথে। তারা নির্দেশনা দিতেছে যে হাসিনা সরিয়ে দিয়ে, যদি হাসিনা বা আওয়ামী লীগ না, হাসিনাকে সরিয়ে দিয়ে যদি অন্য কেউ বসতে চায় বসুক, তাতে সমস্যা নাই, কিন্তু কাজ করতে হবে ভারতীয় সেনাদের সাথে। এর মানিটা কি? বাংলাদেশ কি ভারতের সেনাদের উপর নির্ভরশীল স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য? তাহলে কি জন্য বাংলাদেশের একটা দল আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ বলবো না, লীগ বলবো, কারণ আওয়ামী শব্দটা হলো বিদেশি শব্দ। কি জন্য তারা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা সদস্যদেরকে আসতে দিবেন? বাংলাদেশ কি ভারতের সেনা সদস্যদের উপর নির্ভরশীল? মোটেই না। কিন্তু কথা হলো, তারপরও আওয়ামী লীগ কেন ভারতীয় সেনা সদস্যদের আসতে দিল বা আনলো? এটা তারা প্রকাশ করবে না কি জন্য তারা আনছে। তবে বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে তারা ভারতীয় সেনাদের সাথে চুক্তিবদ্ধ, ভারতীয় সেনাদের সাথে গভীরভাবে চুক্তিবদ্ধ। এই জন্যই যে আওয়ামী লীগারদেরকে রক্ষা করবে ভারতীয় সেনারা। বাংলাদেশের জনগণ এর মতামত জাহান্নামে যাক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাহান্নামে যাক, আওয়ামী লীগারদেরকে রক্ষা করবে ভারতীয় সেনারা। এরকম চুক্তি হাসিনা এবং তার উপদেষ্টা মণ্ডলী, তাদের সব সদস্যরা সংঘবদ্ধভাবে করে ফেলেছে ভারতের সাথে, যার জন্য ভারতের সেনা চিন্তিত। নরেন্দ্র মোদী পাঠাই দিছে ভারতীয় সেনাদেরকে, যাও তাদেরকে বুঝায় আসো যে যদি অন্য কেউ আসলেও আমাদেরই লোক হতে হবে, অন্য কোনো লোক আসতে পারবে না। আর এতেই প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশ এর স্বাধীনতা সার্বভৌমত্ব এখন ভারতের হাতে জিম্মি। যেহেতু আওয়ামী লীগাররা ভারতের হাতে জিম্মি, ভারতের হাতে জিম্মি বলেই আওয়ামী লীগাররা ভারতের সেনাদেরকে বাংলাদেশে নিয়ে আইসা বাংলাদেশের সেনাদের সাথে মিটিং করতেছে। তারা জিম্মি এ কারণেই যে তারা ভারতের সেনাদেরকে, ভারতের সরকারকে সুযোগ করে দিয়েছিল বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের আর্মি অফিসারদেরকে মারার জন্য, যেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তা জানা সত্ত্বেও তারা এই সুযোগ বিডিআর বিদ্রোহের নামে তারা ভারতকে করে দিছিল। আর সেজন্যই তারা এখন নিজেদের বাঁচানোর জন্য জিম্মি হয়ে গেছে ভারতের হাতে। আর এই জিম্মি থেকে মুক্তি পেতে হলে তাদের একটাই উপায়, ভারত যা চাইবে তা তাদেরকে দিতে হবে। আর সেইভাবে তারা দিতেও আছে। তারা সামনে আরও কিছু দিবে, দিতে 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 বাংলাদেশের জনগণকে উচ্ছেদ করে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে সমগ্র বাংলাদেশটাই তারা তুলে দিবে।
এইভাবে আওয়ামী লীগাররা নিজেদেরকে রক্ষা করবে, কিন্তু আওয়ামী লীগার বাদে অন্য যারা স্বাধীনচেতা মানুষগুলো আছে তাদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। অমিত শাহ কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দুস্থ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এত নিজে আগে বলে ফেলাইছে যে বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। তো বুঝতেই আছেন, এখন আমাদের আর কোনো উপায় নাই। ওরা যত যাই করুক, যতই সংঘবদ্ধ হোক, আমাদের বাংলাদেশের মানুষকে অবশ্যই গভীরভাবে আরও বেশি সংঘবদ্ধ হয়ে এমন লোকদেরকে ক্ষমতায় আনতে হবে যারা আওয়ামী লীগার না। আওয়ামী লীগার মানি ভারতের পায়ের তলায় পড়ে গেছি আমরা। তাই হাসিনা যদি সরেও যায়, আওয়ামী লীগাররা কেউ যাতে ক্ষমতায় থাকতে না পারে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ওই ধরনের লোকদেরকেই বসাতে হবে। তা না হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়ে যাবে। আর এভাবেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখবো। আওয়ামী লীগ আর নয়, এমনকি সেনাবাহিনীর মধ্যেও আওয়ামী লীগ আর আছে, ভারতপন্থী আছে, তারা নয়, অন্য কেউ যারা নিরপেক্ষ স্বাধীনচেতা তারাই বসবে ক্ষমতার আসনে, তারাই বসবে তত্ত্বাবধায়ক সরকারের আসনে। এটাই হবে আমাদের নীতি। আমাদের ছাত্রছাত্রীদের জীবনের বিনিময়ে আমরা যেটা নিব সেটা হবে আমাদের স্বাধীনতার পক্ষের। আমরা কোনো আওয়ামী লীগারদের তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে রাখবো না। তা না হলে তারা ভারতের কথা মতো সব কিছু করবে, সব কিছু ভারতকে দিয়ে দিবে। ভারত থেকে তারা কোনো কিছুই আদায় করতে পারবে না। সুতরাং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশিদের জীবন রক্ষার জন্য, বাংলাদেশিদের জীবন যাতে রোহিঙ্গা জাতির জীবনের মতো না হয়, সেই সুবাদে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের তত্ত্বাবধায়ক লোক হতে হবে, নিরপেক্ষ লোক এবং স্বাধীনতার পক্ষের। তো বন্ধুরা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যারা তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করবেন, নিরপেক্ষ যারা স্বাধীনতার পক্ষের, যারা আওয়ামী লীগ আর নয়, যারা ভারতের দালাল নয়, তারাই বসবে এই তত্ত্বাবধায়ক সরকারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।